আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। আসলে সকাল খুব ব্যস্ততা যাচ্ছে, খুবই ব্যস্ত। মানে কালকে দুপুরের পর থেকে খাবার দাবারই সময় পাওয়া যায়নি। এখন ইনশাল্লাহ বের হব আমরা আমাদের বিষয়ে। তো ভাবলাম দু চারটা কথা বলি। অনেকেই অনেকভাবে ফোন মেসেজ করেছেন, আলহামদুলিল্লাহ দিনী ভাইরা খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আমি অনেকেরই রিপ্লাই দিতে পারিনি, কথা বলতে পারিনি, উত্তর দিতে পারিনি। তো ক্ষমা প্রার্থী। হ্যাঁ, অনেক ব্যস্ততা ছিল। তো সর্বোপরি আমাদের প্রতিষ্ঠান, আপনারা যারা আমার সাথে অনলাইনে আছেন, 2020 সালের ডিসেম্বরের 15 তারিখে আমাদের আবু হুরায়রা ওয়াক্তিয়া মসজিদটা ওখানে করা হয়। ওই এলাকায় আমরা 15 থেকে 20 জনের মতো ভাই আছি। তাদের জন্য শুধু ওয়াক্তের নামাজ আদায়ের জন্য। এবং তখন থেকেই প্রতিষ্ঠানগুলো জমিয়তের সাথে কানেক্টেড। আমাদের জমিয়তের কমিটি গঠন হয় 2017 সালে। আমি তখন থেকেই জমিয়তের সেক্রেটারি। তো সরি ফর ইন্টারাপ্ট। এবং আমাদের একটা জুমা মসজিদ আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ। ওই মসজিদটা উদ্বোধন হয় 2021 ফেব্রুয়ারিতে। আমরা ওখানে জুমা পড়তাম। আর এটা ওয়াক্তিয়া হিসেবে আবু হুরায়রা থেকে উমরের দূরত্ব 3.1 কিলোমিটার। তো উমর রাদিয়াল্লাহু আনহুর মসজিদের কোনো স্থায়ী মুসল্লি নেই, আশপাশের গ্রামের সবাই ওই বাজারে আসলে ওই তখন ওইখানে নামাজ পড়ে। আর ওটা একটা বাজার, আমরা ওইটাকেই কেন্দ্র হিসাবে বললাম এখানে জুমা হোক। আর এই মসজিদটা দেখলাম যে এখানে 15-20 জন ভাই আছে। এখানেও মসজিদগুলোতে নামাজ পড়া আমাদের তৎকালীন সময়ে নিষেধ। তো এখানে আমরা একটা ওয়াক্তিয়া করি। সেই লক্ষ্যে এইখানকার যে দিনী ভাই, সেটা দিয়ে ওয়াক্তিয়া করা হয়। তো তৎকালীন সময়ে উমর মসজিদের কিছু ভাই এটাকে ভালো হিসেবে দেখেনি। তো যাই হোক, আমরা আমাদের নীতিতে বা আমাদের হৃদয়ে, মানে লক্ষ্য বা নিয়ত ভালো আমরা করছি, এটা তো ওয়াক্তিয়া, ওইটাই। তো এরপরে আমি যখন এই মসজিদের কাজগুলো করি, তখন আমার দেশে বিদেশে আরো পরিচিতি হয়। তখন ভাবলাম যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো হানাফি মাদ্রাসায় পড়তেছে, সেখানে নানা রকম কটু মন্তব্য করে, ভালো পড়ালেখা করাতে পারতেছে না, দরিদ্র। একটা প্রতিষ্ঠান করা দরকার। প্রতিষ্ঠানটা কাঠবলা কেন্দ্রিক চিন্তা করা হয়। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের এই পুরো এরিয়ায় আমরা যত আহলে হাদিস ভাই আছি, অনলাইন বলেন বা শায়েখ মাশায়েখদের সাথে যোগাযোগ, দক্ষতা, পরিচিতি, দেশে বিদেশে অবস্থান, এগুলো মহান আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আমার সক্ষমতা রয়েছে। আমি এর আগেও একটি প্রতিষ্ঠানে দীর্ঘ 8 বছর চাকরি করেছি। তো সেই সুবাদে আমি কিছু কাজ হাতে নিতে চাই। তো দেখা গেছে যে অনেকেই আমার এই নেতৃত্ব বা কাজটাকে মেনে নিতে চায় না, নিতে পারে না। সামনে বলতে না পারলে পিছনে বিভিন্ন রকমের ইন্টারাপ্ট করত। তো সেই লক্ষ্যে ওখানে ওই উমর মসজিদের পাশে আসলে একটা প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা আমাদের ছিল। আসলে ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড না পাওয়া এই প্রতিষ্ঠানটা ওইখানে করা সম্ভব হয়নি। তো পরবর্তীতে আমার শ্বশুর, তিনি ওই আবু হুরায়রা ওয়াক্তিয়া মসজিদের পাশেই 14% জমি দান করেন। তো আলহামদুলিল্লাহ, হঠাৎ করে ওই জমি পেয়ে যাওয়াতে, এবং আমার এক প্রিয় ভাই, ইতালি প্রবাসী ভাই,
তিনি মানে প্রতিষ্ঠান শুরুর আগেই তিনি আমার হাতে একটা অ্যামাউন্ট দিয়ে বলেন যে আপনি প্রতিষ্ঠান শুরু করেন, আপনি না পারেন জমি করেন, আপনার সন্তানেরা প্রতিষ্ঠান করবে। আমি ভয় পাচ্ছিলাম, আসলে এত বড় দায়িত্ব আমি কিভাবে নিব। তখন আমি আমার ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে খুবই ব্যস্ত। তো তারপরও দেখলাম যে যেহেতু শ্বশুর রাজি হয়ে গেলেন জমি দিবেন, তো আলহামদুলিল্লাহ আমরা জমি নিয়ে নিলাম। প্রসঙ্গত, আমাদের এই এরিয়ার মধুপুর বনভূমিতে আমরা বসবাস করি। আমাদের 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ দিনী ভাইয়ের বাসা বাড়ি এই মধুপুর জঙ্গলে, এবং এই জঙ্গলের যে জমি, খাস জমি, এগুলোতেই আমরা বসবাস করি, অর্থাৎ সরকারি সম্পত্তিতে আমরা বসবাস করি। এখানে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, গারো উপজাতি ওনারা বসবাস করে। ওনাদের মসজিদ, মাদ্রাসা, গুর্জা, প্যাগোডা সবই আছে, স্কুল, কলেজ। আমাদের মুসলিমদের বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সবই আছে। সকল কিছুই এই খাস জমির উপরে। এটা এই এলাকার ট্রেন্ড, এভাবেই চলে। স্ট্যাম্পের উপর লিখিত করে এই জমি কেনা বেচা হয়, এটা ওপেন সিক্রেট। সরকারও জানে, বন বিভাগও জানে, সকলেই জানে। তো সেম আবু হুরায়রা মসজিদ ও মাদ্রাসা এটার উপরেই, এই জমির উপরেই। তো এগুলো নিয়ে কিছু ভাই জল ঘোলা করার চেষ্টা করতেছে। তো এই জমি দিল এখানে, আপনারা অনেকেই অনলাইনে আছেন, দেখেছেন। এই যে বাংলাদেশের প্রায় শতাধিক শায়েক আমার এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। তারা লাইভে কথা বলেছেন, এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন। এই প্রতিষ্ঠান ধীরে ধীরে এগিয়েছে। 21 সালে কাজ করা হয়েছে, 22 সালে করা হয়েছে, 23 সালে মাদ্রাসা স্টার্ট করা হয়েছে, 24 সালেও হয়েছে, 25 সালে আলহামদুলিল্লাহ প্রায় 65 জনের মতো ছাত্র হয়েছিল এই এলাকায়। এবং মাদ্রাসাটা আবাসিক ছিল, রান্নাবান্নার ব্যবস্থা ছিল না। প্রায় 10-11 জন ছাত্র বাড়ি থেকে খেয়ে খাবার আইসা এখানে খাইতো, আর কয়েকজন ছাত্র লজিং এর ব্যবস্থা করে আমরা মাদ্রাসাটাকে আবাসিক রেখেছিলাম। মসজিদে 5 ওয়াক্ত সালাত ছিল, এবং 4র্থ শ্রেণী পর্যন্ত এখানে আমরা ক্লাস নিতাম। আমাদের টিচার ছিল 4 জন। তো এভাবেই চলছে। তো জমির এই বিষয়টা, আমাদের শ্বশুর যখন আমাকে 14% জমি দান করেন, তৎকালীন সময়ে যারা ছিল, তখন আমরা মাদ্রাসার সাথেই আরো 20 শতক জমি 3 স্টেপে কিনি। একই লোকের কাছ থেকে 3 ভাগে কিনি। এই জমি যখন কিনি, ওই মালিকরা প্রায় 5-6 ভাই। ওদের ভাইয়ের 2 ভাই আমাদের আহলে হাদিসের সাথে সম্পৃক্ত। তারা সকলেই ওই কেনার সময় ছিল, স্বাক্ষরও করছে, সাক্ষী হয়েছে। তো 24 সালের দিকে এসে হঠাৎ করে ওই লোকগুলো আহলে হাদিস থেকে ডাইভার্ট হয়ে যায়, গিয়ে কালেমার জামাতে তারা যোগ দেয়। এরা একদমই মূর্খ ক্যাটাগরির, অশিক্ষিত ক্যাটাগরির লোকজন ছিল আমাদের সাথে। তো হয়ে হঠাৎ করে তারা দাবি তুলতে থাকে এই জমি আমাদের। তো এই জমি আমাদের যখন কিনলাম, তখনও তোমরা বললে না। যখন আমরা মাটি ভরাট করলাম বললে না, মাদ্রাসা করলাম বললে না, এখন হঠাৎ করে তোমাদের হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনারা কাগজপত্র নিয়ে আসেন। তো এটা নিয়ে গ্রাম্য সালিশ হয় ইউনিয়ন পর্যায়ে, কিন্তু সেই সালিশে এক পক্ষ কথা শোনা হয়। সেখানে খুব একটা জোর করতে না পেরে এরা কি নৃশংস আমার শ্রদ্ধেয় শাশুড়ির 2টা হাত বিচ্ছিন্ন করে ফেলে কুপিয়ে, জমিতে একা পেয়ে। সেটা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলমান, খুবই দুরবস্থা তার। এরপরে এই বিষয়টা স্তিমিত হয়ে যায়, জমি বিষয়টা। গত 6-7 মাস যাবৎ ধরে তারা এটাকে আবার উজ্জীবিত করে। এর পিছনে কিছু কিছু কারণ আছে। কারণ আমাদের হানাফি ভাইদের যারা নেতৃস্থান এবং হুজুর ক্যাটাগরি, তারা এদের এই জমি যারা, তাদেরকে লেলিয়ে দিচ্ছে যে তুমি জমির কাগজপত্র দিয়ে এদেরকেই করো, আমরা মাদ্রাসা দখল করে তোমাদেরকে জমি নিয়ে দিব। আর আমাদের বক্তব্য হচ্ছে, জমি যদি তোমাদের হয়েও থাকে, তোমার ভাইদের জমি যদি আমাদের কাছে বিক্রি করেও থাকে, আমরা কিন্তু টাকা দিয়ে কিনে নিছি, স্ট্যাম্প আছে, সাক্ষী আছে। তো ওর ভাইয়ের আরো জমি আছে, ওর বড় ভাইও বলতেছে যে তুই যদি জমি পাস কাগজপত্র প্রমাণ করে, তোদেরকে আমি আমার জমি দিয়ে দিব, নাহলে আমি টাকা দিয়ে দিব, মাদ্রাসায় ঝামেলা করিস না। কিন্তু না, তারা মানে হিংসার বশবর্তী হয়ে, এই প্রতিষ্ঠানকে ধসিয়ে দেওয়ার বশবর্তী হয়ে তারা 3টা মামলা করে পরবর্তীতে আমাদের বিরুদ্ধে, যার একটা মামলাতে তারা আব্দুর রহমান মাদানী এবং সুলাইমান মাদানীকেও যুক্ত করে, যেহেতু তারা এখানে এসে ব্যাকআপ দেয়, সাপোর্ট দেয়। তো এটা নিয়ে শুনানিও হয় লিগ্যাল এইডে। আলহামদুলিল্লাহ তারা এখনো পর্যন্ত নোটিশ করিয়ে কোনো ফয়সালা বের করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। তো এটা গেল জমির বিষয়।
যে জমি আমরা সবাই খাস জমির উপরে বসবাস করি, সবাই, হানাফি, আহলে হাদিস, সুন্নি, লামাজাবি, যাই বলে না, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই। তাদের প্রতিষ্ঠানও খাস জমিতে, আমাদের প্রতিষ্ঠানও খাস জমিতে। এখানে উচ্ছেদ, ভেঙে দেওয়া প্রশাসন থেকে এ ধরনের কোনো নজিরও নেই, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি হয় পুরো মানে মানে ধরেন মধুপুর থানা উচ্ছেদ বা একটা ইউনিয়ন, তো একটা ইউনিয়নে তো শুধু আমি না, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। তো এইটা একটা জমির বিষয়টা। দ্বিতীয়ত একটা বিষয় এখানে আসে যে প্রতিষ্ঠান স্বৈরতান্ত্রিক কিনা, একটা বিষয় উত্থাপন করা হয়েছে। আমি আগেই বলেছি, আবু হুরায়রা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমার একক চিন্তা ভাবনা, আমার মন মর্জি বলেন বা আমার ভাবনা থেকে এটা, এবং আল্লাহ আমাকে সাহায্য করছেন প্রতিষ্ঠানটা। আমার কমিটি আছে, সকল কিছুই শুরু থেকে আছে, কিন্তু তারা আমার সাথে সম্পৃক্ত। এদের অধিকাংশই আমাকে সময় দিতে পারেন না তাদের ব্যবসায়িক ব্যস্ততার কারণে, অধিকাংশই, সকলেই আছে। এবং আমার প্রতিষ্ঠানের আয় ব্যয়, ক্যাশ লেজার, জমা, ভাউচার, স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, সকল কিছুই জেলা জমিয়তে এই নিয়ে মোট 3 বার তদন্ত হয়েছে, এবং সর্বশেষ তদন্তটা রেজুলেশন আকারে সাবমিট করা হবে। 90% কাজ হয়ে গেছে। তো এটা নিয়ে একটা শ্রেণীর মানুষ জল ঘোলা করে এলাকাতে, যে এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়, লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে, এই লেনদেনের মাধ্যমে এখানে রুহুল আমিন ব্যবসা করতেছে, এটা ধর্মীয় প্রতারক। এবং দুঃখজনক হলেও সত্য, এই সমস্ত কার্যকলাপ করে হানাফি ভাইদেরকে উস্কে দিয়ে করাচ্ছে আমাদেরই কিছু ভাই। আজকের আবু হুরায়রা মাদ্রাসা যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, এটা হানাফি ভাইরা করেছে, আমরা দেখছি দৃশ্যপটে, কিন্তু বাস্তবতা এটার ভিতরে ভিন্ন কাহিনী আছে। আমি এগুলো বলতে পারতেছি না। 2টা বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, অহেতুক, মানে ভাষার বাহিরে যে কি পরিমাণ জুলুম নির্যাতন আসলে আমাদের উপরে করা হচ্ছে। যদি সত্যতার ভিত্তিতে হতো, আমি খুবই সাধারণ মানুষ, দেশের সকল পর্যায়ের আলেমদের সাথে বৈঠক আছে, পরিচিতি আছে। যদি কারোর উপর জুলুম করে থাকি, নিপীড়ন করেই থাকি, নির্যাতন করে থাকি, তাহলে 5 জন আলেম নিয়ে বসে প্রমাণিত করা যেত যে নিপীড়ন করতেছি নাকি নিপীড়িত হচ্ছি। তা না করে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে চাঁদাবাজি বলে, অপহরণকারী বলে, জিম্মিকারী বলে প্রতি মাসে হাজিরা দেওয়া হচ্ছে কোর্টে, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে কোর্টে, চোখ বেঁধে মারধর করে হত্যার হুমকি দিয়ে ব্যাংকে নিয়ে গিয়ে নাকি টাকা নিয়ে গেছে। এলাকায় পুরো সমাজে নেতৃস্থানীয় থেকে শুরু করে আপনার ধর্মীয় অঙ্গন সমস্ত জায়গায় প্রচার করা হয়েছে যে এটা ওদের ব্যবসা। ওই যে দেখো না, একজনকে জিম্মি করে আটকাইয়া মারধর করে 35 লাখ টাকা নিয়ে আনিস, এবং সে নিজে এলাকাতে এসে এই বিষয়গুলো উত্থাপন করছে। আজকে যারা হামলা করেছে যে সকল হুজুর, তাদের প্রত্যেকের সাথে তার নিবিড় যোগাযোগ, নিবিড় সম্পর্ক। উস্কানি দিচ্ছে যে আপনারা টাকা নিয়ে নেন, আমার টাকা লাগবে না, আপনারা আপনাদের টাকা উদ্ধার করেন, নিয়ে আপনারা প্রতিষ্ঠান চালান। এবং সে রাজধানী শহরে বসে এই প্রক্সি দিচ্ছে এবং তার এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমাদেরই কিছু দিনই ভাই। তো এই দুঃখ কোথায় রাখবো, এই কোথায় রাখবো? এই টাকাটা যখন উদ্ধার করা হয়, ভুয়া এসপি পরিচয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে জঙ্গিবাদে জড়ায় দিবে বলে ভয়ভীতি প্রদর্শন করা শুরু করে। এই লোকটার নাম আমানুল্লাহ আমান, কিশোরগঞ্জের বাড়ি, এখন গাজীপুর আছে। তো পরবর্তীতে এই বিষয়টা আমাদেরই একজন ডিবি ইন্সপেক্টর তদন্ত করেন এবং তাকে অ্যারেস্টও করান। এবং এই টাকাটা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ডিবি, এসবি সকল কিছু ব্যবহার করছে,
সর্বশেষ না পেরে বৈঠকের নামে ডিবি অফিসে নিয়ে 2023 সালের 22শে সেপ্টেম্বর বৈঠকের নামে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। আমি 14 দিন জেল খাটছি এই ঘটনার জন্য। এমনকি ডিবিকে দ্বারা রিমান্ডের চেষ্টা করানো হয়, যে রিমান্ডে নিয়ে কিভাবে এই টাকাটা উদ্ধার করা যায় কিনা, এবং তাদের সাথে তার কন্ট্যাক্ট হয় ওই আওয়ামী লীগ আমলে। এবং ডিবি আমাদেরকে মানি লন্ডারিং, জঙ্গিবাদী মামলায় ঢুকিয়ে দেওয়ার সব ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। তো ভাই, জিম্মি করেই যদি টাকা দিতাম, তাহলে ডিবি যখন মামলা দিচ্ছে, জঙ্গির ভয় দেখাচ্ছে, চাঁদাবাজি মামলা দিচ্ছে, অপহরণের মামলা দিচ্ছে, তাহলে তো এই টাকার মায়া করতাম না। কে করে? তো বলে দিতাম যে ভাই 20 লাখ নিয়ে নেন, আমাদেরকে ছেড়ে দেন, ওরে ধরেন। প্রতিষ্ঠানের একটি টাকাও আমরা 9-6 হতে দেইনি। আল্লাহ সাক্ষী, আমার আল্লাহর সাক্ষী এত ঠুনকো না। অনেকের আল্লাহর সাক্ষী হচ্ছে, আল্লাহর সাক্ষী আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অনেকে বলে। কিন্তু যখন প্রমাণ দেওয়া হয় তখন বলে আমার কাছে 5,94,225 টাকা আছে। আজকে শুধুমাত্র ওই লোকের এই প্রতিশোধ পরায়ণতার জন্যই তার নিয়োগকৃত এজেন্টরা, ময়মনসিংহে কিছু আছে, মুক্তাগাছায় কয়েকটা আছে, এবং আমার এলাকাতে কয়েকটাকে ফিটিং করা হয়েছে যে যে কোনো মূল্যে আবু হুরায়রাকে ধ্বংস করতে হবে, যে কোনো মূল্যে। আমি অপরাধী, ফাইন, সব অপরাধ আমার, ওকে। আমার প্রতিষ্ঠানটা কি দোষ করছে? এখানে তো 60টা বাচ্চা পড়ালেখা করতো, তাদেরকে তো আমরা অর্থ লোপাট শেখাচ্ছিলাম না। তাদেরকে তো জিম্মি কিভাবে করে শেখাই নাই, চুরি ব্যাপারে কিভাবে করে এটা শেখাই নাই। এই 60টা বাচ্চার 40 জনই মাঝাবি মতাদর্শী। এই গার্জিয়ান গুলো এই প্রতিষ্ঠানে দিয়েছে। আমাদের বাচ্চাগুলো ছিল, আমাদের ওই বাচ্চাগুলো নাই, মাঝাবি মাদ্রাসায় চলে গেল, পড়তে যাবে। এই যে প্রায় 30টা বাচ্চা আমাদের, 25-30টা, এই 30টা বাচ্চা কোন মুখে এই মাঝাবি মাদ্রাসায় ভর্তি হইতে পারবে বলেন? কিভাবে যাবে? তাহলে আমার বাচ্চাদের আমরা যে তাওহীদ সুন্নাত শিক্ষা দিচ্ছিলাম, এটাকে বন্ধ করে দেওয়া হইল এই হিংসার বশবর্তী হয়ে, ক্ষমতা দেখিয়ে। আমি এর উত্তর জানি না, আমার এই উত্তর আপনাদের কাছে। আমি আমার কমিটি উক্ত ব্যক্তিকে একটা ফুলের টোকা দিয়েও টাকা আদায় করিনি। তাকে একাধিকবার জিজ্ঞাসা করেছি কোনো লেনদেন আছে কিনা, আপনার কেউ কোনো ওয়াদা করছে কিনা, কেউ কোনো দিছে কিনা। সে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার কাছে কোনো টাকা নাই। এরপরে আমার কাছে প্রায় 4 লক্ষ প্লাস টাকার এভিডেন্স ছিল। সেগুলো সকল কিছু যখন সাবমিট করছি তার সামনে, তখন সে সকলভাবে স্বীকার করছে, এবং তাকে পুনরায় জিজ্ঞাসা করেলেও স্বীকার করছে, হ্যাঁ এগুলো সবই আমার। এই টাকাটা আমার কাছে আরো 6 লাখ আছে। 6 লাখ আর 4 লাখ 10 লক্ষ টাকা এখানে। এরপরে এটাকে আমরা নেগোসিয়েশন হয়েছে আমাদের সাথে। আপনি বলতেছেন যে আমার কাছ থেকে টাকা নিছে 30 লাখ, 30 লাখের ডোনার কই? আপনিও তো যে 5,94,225 বছর এর ডোনারই তো মিলাই দিতে পারেন না, ভিডিও আছে আমার কাছে। আপনি 2,02,200 টাকার এভিডেন্স কোন রকমে মিলাই দিতে পারছিলেন,
আমরা তো বলেছিলাম আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসেন, ডোনারদের নাম্বার দেন, আপনি তো রাজি হননি। আমরা তো এটাও বলেছিলাম আপনাকে আরো চলেন, আরো 10 জন আলেম নিয়ে বসি, আপনি তো রাজি হননি। কেন রাজি হননি? আপনাকে আমাদের সোনা ভাই বলছিল আপনি 25 লাখ টাকা দিয়ে এটা শেষ করে যান, আপনি 30 লাখ টাকা দিতেই রাজি হয়েছিলেন। হ্যাঁ, আমাদের অপরাধ হয়েছে একটা, আমাদের অপরাধ একটা হয়েছে, সকালবেলা তার কাছ থেকে আরো 5 লাখ টাকা নেওয়া হয়েছে, এটা আমরা অপরাধী, আমাদের এটা ভুল হয়েছে, অপরাধ হয়েছে। তো যে ঘটনা, ওই পরিস্থিতি, যে সিচুয়েশন ছিল যেই দিন, 10 টাকা 20 টাকা করে আমরা যারা টাকা আদায় করে এই প্রতিষ্ঠানগুলো করি, সেখানে একজনকে টাকা দেয়, সে সেই টাকা দিয়ে নিজের জমি কিনে বাড়ি করে আর ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ করে, তাহলে সেই দিন আমাদের মতো মানুষের মাইন্ড সেট আপ কি আসে? তো আপনি লাইভে চলে গেলেন আমাকে জিম্মিকারি বলে, কেন গেলেন? আপনি তো কেন্দ্রীয় সভাপতিকে চিঠি দিছিলেন, তো ওই চিঠিটা আগেই দিতেন। আপনি এখান থেকে 23 সালে চলে যাওয়ার পরে আপনি ঢাকায় গিয়ে আপনার দলবল, আপনার সেনাবাহিনী যাদেরকে নিয়ে গিয়েছিলেন স্যারের কাছে, তো স্যারের কাছে যে বলতেন যে স্যার আমার এই করছে, এটা একটু মীমাংসা করে দেন। আপনি লাইভে আসলেন, এসে আমাকে পচালেন, আমাকে জিম্মিকারী অপহরণকারী বানায় দিলেন, বানাই দিয়ে পরে যখন আমার পাল্টা লাইভের উত্তর দিতে পারলেন না, তখন গেলেন সভাপতি স্যারের কাছে। সভাপতি স্যারের কাছে গিয়ে আপনার মতো করে বোঝেন, অথচ সভাপতি স্যার আমাকে চিনেনি না, আমার সম্পর্কে তার কোনো ধারণাই নাই। তো এটা রেজুলেশন হলো, রেজুলেশনে কি আপনি প্রমাণ করতে পারছেন? আপনি যে রেজুলেশন করলাম আমরা কাতলা সেন মাদ্রাসায়, আপনি কি প্রমাণ করতে পারছেন আপনাকে জিম্মি করে টাকা নিছি? আপনার কাছ থেকে আমরা ভয় দেখায় টাকা নিছি, মারধর করছি, আপনার সাক্ষী বলছে এই কথা? হ্যাঁ, আমাকে 5 লাখ টাকা ফেরত দিতে বলছে। আপনার বড় পয়েন্ট যে আপনি বলবেন 5 লাখ টাকা কেন ফেরত দিলেন না, তাইলে তো আমি এটা করতাম না। তো আমি 5 লাখ টাকা ফেরত দেইনি, আপনি পুলিশ নিয়ে আসছেন, আপনি কোতোয়ালি থানা থেকে পুলিশ এনে ভয় দেখাচ্ছেন, আপনি রাষ্ট্রপতির ভয় দেখাচ্ছেন, আপনি এসপি পরিচয়ে ভয় দেখাচ্ছেন, আপনাকে টাকা দিয়ে আমি আর এক বিপদে পড়ি? তা আমি তো বারে বারে আমার সভাপতিকে বলেছিলাম যে টাকাটা ভেঙে ভেঙে দেই, বা 6 মাস পরে দেই, আচ্ছা ঠিক আছে দিয়ে দেই, এই 5 লাখ টাকা। তো না, আপনি সেটাকে না হয়ে আপনি আপনার মতো, হয়তো আপনার কাছে ওই মেসেজ যায় নাই, আপনি ক্ষমতা দেখায়া, রাষ্ট্রপতির ভয় দেখাইয়া আপনি বিভিন্ন দিনী ভাই ঢাকার উচ্চপদস্থ ধরে আপনি মামলা দেওয়াইলেন। তা আপনাকে কি চোখ বেঁধে ব্যাংকে নিয়ে গেছিলাম বলেন? আপনি তো অনেক বড় বক্তা। আপনাকে মেরেছিলাম বলেন আপনি? আমি যদি মেরে থাকি, আমি কাফের হই, আমি যদি ইমানহীন অবস্থায় মৃত্যু হই, আপনাকে মারছি বলেন আপনি যে হ্যাঁ আমাকে মেরে টাকা নিছে? বলেন আপনি? আপনি তো এজাহারে লিখছেন চোখ বেঁধে টাকা নিছে, চার্জশিটে আপনি লিখছেন সোনা ভাই আপনাকে নির্যাতন করছে, অথচ সোনা ভাই দুপুরের পরে, বিকালের পরে চলে গেছিল, আপনি জানেন না? তো এই মিথ্যা অভিযোগ দিয়ে আপনি মামলা দায়ের করে আমাদেরকে আজ 2টা বছর হয়রানি করতেছেন। আর আমার এলাকার লোক যখন আমার সাথে দাওয়াতি কাজে পারলো না, আপনি তাদের সাথে গিয়ে হাত মিলাইছেন, তাদেরকে আপনি নিয়োগ করছেন এই এলাকায়। আপনি নিয়োগ করছেন তরিকুল বিন সুলাইমানকে, আপনি নিয়োগ করছেন গোলপুকুর পার মসজিদের জয়েন্ট সেক্রেটারি শামীমকে, বুলবুলকে, আপনি নিয়োগ করছেন আপনার প্রধান সেনাপতি ইব্রাহিমকে, যে তারা পুরো এজেন্ডা নিয়ে। আপনার আরো অভিযোগ যে আপনার চাইলে রসিদ দেয় না, এই সেই, এগুলো অহেতুক কথা বলে এই যে প্রতিষ্ঠানটাকে ধসায়া দিলেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, আমি অপরাধ করলে আমি নাই জাতির কাছে মানে আমার বাকপটুতা দিয়ে, আমার এই দিয়ে আমি বেঁচে গেলাম, মহান আল্লাহর কাছে বাঁচার আমার কোনো সুযোগ নাই। আমি 15 বছর বয়সে ঘর বাড়ি একা ছেড়ে বেরোয় আসছি হানাফি সম্প্রদায়ের কাছে, সেখান থেকে আহলে হাদিসে আসছি 2011 সালে, আর আপনি আহলে হাদিসে ঢুকছেন 19-এরও পরে। তো কাজেই আপনি টাকা ছাড়া কোথাও নড়েন না, টাকা দিলেও আপনার মন ভরে না। বহু কমপ্লেন আছে, আপনি দাওয়াতি কাজ করেন না পেটের কাজ করেন, আমরা খুব ভালো করে জানি, আপনার সাথে চলছি। আমরা পকেটের টাকা দিয়ে, উপার্জিত অর্থ দিয়ে চলেছি, মসজিদ মাদ্রাসা দিয়ে আমরা ব্যবসা করে খাই, এগুলো প্রচার করা, মুরিদ দিয়ে নিজে। এই বাড়িতে, এই যে বাসায় বসে আছে, এই বাসায় আপনি 20 সালে এসে ঘুমান নাই, এই বাসাতে 20 সালে এসে খান নাই, 21 সালে আসেন নাই,
তাহলে মাদ্রাসা করলাম 21 সালের মে মাসে শুরু করলাম, আর আপনি আমার এই বাসায় এসে ঘুমাইছেন 2020 সালে। তাহলে মাদ্রাসার টাকা মেরে এই বাসাটা করলাম কিভাবে? আর 2019 সালেও আপনি 400 টাকার পাঞ্জাবি পরছেন, 20 সালে যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা। ইটালি প্রবাসী ওই ভাইয়ের কাছ থেকে 80,000 টাকা নিছেন, আপনার বাবা চলতে পারে না গরু কেনার জন্য। আমেরিকা প্রবাসী মিল্টন আনোয়ারের কাছ থেকে টাকা হাতাইতে চাইছেন। শত শত প্রবাসীর অভিযোগ আছে, হয়তো কোনোটার প্রমাণ আছে, প্রমাণ নাই। ইতালি প্রবাসী ভাইদেরকে বুঝাইছিলেন যে মাহফিল করেন, কেউ টাকা দেয় না, আমাকে একটা গাড়ি কিনা দেন, গাড়ি হাতায় নিতে চাইছিলেন, ফ্ল্যাট হাতায় নিতে চাইছিলেন তার কাছ থেকে। এগুলো সব তিতা সত্য। এই সমস্ত প্রবাসীরা বলে না শুধু সম্মানের ভয়ে, মানহাজকে ভালোবাসে এই ভয়ে বলে না। আমরাও বলতে চাই নাই, দীর্ঘ 2টা বছর নির্যাতিত হচ্ছি, বলি না কাউকে, কোনো বলারই ইচ্ছা না। কি করলেন? এখন ওখানে বৈশা ফেসবুকে লিখতেছেন যে আমি এগুলোর সাথে জড়িত, ইবলিশও বিশ্বাস করবে না। আপনি নিজেই তো ইবলিশ। ইবলিশ আপনাকে দেখে লজ্জা পায়। আপনি কত বড় ইবলিশ আপনি নিজেও জানেন না। যাই হোক, রেগে যাচ্ছি, বুকের ভিতর রক্তক্ষরণ। আমরা কি পরিশ্রম করছি এই প্রতিষ্ঠানটার জন্য, কিভাবে কাজ করছি। আমি তো আবারও বলছি, আমি অপরাধী হলে কি দেখতেছে, যারা জমি জায়গা দেখতেছে, যারা জমির হিসাব দেখতেছে, আয় ব্যয় দেখতেছে, সকলেই আমি সকলকেই কি মানে মোটিভেট? জি না, আমাদের সকল কিছুই আছে। একমাত্র নিরপেক্ষ ব্যক্তি যারা, তাদেরকেই আমি সবকিছু দেখাতে যে কোনো মুহূর্তে প্রস্তুত। আসুক সম্মানিত শেখ শহীদুল্লাহ খান মাদানী, এসে তদন্ত করুক আমাদের ব্যাপারগুলো। সম্মানিত শেখ মুজাফর বিন মহসিন আসুক, শেখ মুকাররম বিন মহসিন আসুক। হ্যাঁ, আমার সংগঠনের যারা আছে, শেখ ইব্রাহিম মাদানী আসেন, শেখ আবদুল্লাহ শাহেদ মাদানী আসেন, আসুক, দেখুক, দেখে বলুক রুহুল আমিন আত্মসাৎ করছে, রুহুল আমিন বাটপারি করছে, রুহুল আমিন চুরি করছে, বলে দেখ, শেষ, আমি তো শেষ। যদি জমিয়তের যে কোনো একজন বলে, দেখার পরে 5 সদস্য বিশিষ্ট একজন এসে যে হ্যাঁ এই যে রুহুল আমিন বাটপারি, চুরি, ডাকাতি, ওনারা কি এটা বাদ দিবে? বলুক, এসে দেখুক, বলে দেখুক। আমি তৃতীয় কোনো পক্ষের কাছে তো এই বিষয়ে কথা বলবো না। যাদের সাথে, যাদের গলায় গলায় পীড়িত আছে, যাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি আছে, তারা তো এটার সুযোগ নিবে। আমি তৃতীয় পক্ষের কাছে কেন আমার প্রতিষ্ঠানের বিষয়ে তুলে ধরবো? আমি তো পাগল না। আসুক, সংগঠনের বাইরে আসবে, আব্দুল্লাহ সাকিব ভাই আসুক, শরীফুল ইসলাম মাদানী আসুক, এসে তদন্ত করুক। আমি রুহুল আমিন সালাফি মানহাজের একটা প্রতিষ্ঠানকে নিয়ে ব্যবসা করে এই সালাফি মানহাজকে আমি কলঙ্কিত করে রাখবো, আর শায়েখরা আমার ছেড়ে দিবে? কেন ছাড়বেন ভাই? আমি কি এমন হয়ে গেছি? আমি এই সালাফি মানহাজের এই বিশাল সমুদ্রে একটা বালুকানা হতো না? আসুক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, আসুক, এসে প্রতিষ্ঠান পুরো বিষয় দেখুক। বদরের কোনো এক যুদ্ধে, আমি তো নাম ওইভাবে মনে রাখি না, এলেম নাই, আপনাদের মতো বাকপটুতা নাই ভাই, তো এক সাহাবী গোপন তথ্য দিয়ে দিছে কাফেরদেরকে, ধরা পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাকে ছেড়ে দাও, সে আসলে মানে আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে দেয় নাই, তার উদ্দেশ্য ছিল তার পরিবারকে সেভ করা। এই টাকাটা যখন উদ্ধার হয়, যখন এটা সে লাইভে এসে ঘোষণা দেয়, এই টাকা ফিরে নেওয়ার জন্য যে আমাদের উপর কত বড় নির্যাতন, হুমকি ধামকি, জীবন নিরাপত্তা ছিল, আমরা দ্রুত গতিতে টাকা খরচ করে ফেলার সিদ্ধান্ত নেই, দ্রুত গতিতে। এনে ওয়ান টাইম 2 দিনের ভিতরে আমি 40% জমি কিনে নেই। যে জমির মালিক প্রতিষ্ঠানের কাছে জমি বিক্রি করবে না। আজকের যে ঘটনা আপনারা দেখেন, এই ঘটনাগুলো আগে থেকেই সুপ্ত ছিল। প্রতিষ্ঠানের হানাফিরা আমাদের বিরোধিতা করত, তো উনি দিবেন না। তখন আমি বললাম, কাকা আপনি জমিটা দেন, এটা আমি বাড়ি করব, আমার তো আসলে জায়গা দরকার প্রতিষ্ঠানের পাশে। তখন এই জমিটা কৌশলগত কারণে, ওয়াল্লাহে কৌশলগত কারণে, আমি আবারও বলছি, জমি কৌশলগত কারণে জমিটা আমার নামে কেনা হয়েছিল সাময়িক সময়ের জন্য, যে সার্টেন পিরিয়ড। উদ্দেশ্য ছিল আপাতত বিপদটা সামাল দেওয়া, আর একটা উদ্দেশ্য ছিল আমরা একটা সালাফি ভিলেজ করব। 40 শতক জায়গা, 4% করে জায়গা দিলে আমরা 10টা ফ্যামিলি এখানে এনে রাখতে পারবো, আমাদের সমাজটা বৃদ্ধি পাবে।
তাহলে সালাফি ভিলেজ করলে আমরা যদি কিছু লাভ নিয়ে জমিটা আবার সেল করে দেই ভাই, দিনী ভাইদের কাছে, অনেক ভাই প্রস্তুত ছিলেন এখানে এসে জমি কেনার জন্য, তাহলে প্রতিষ্ঠানেরও কিছু হলো। যে টাকার বিষয়, যে হিসাবের বিষয় সারা দেশ জানে, বিশ্ব জানে যেখানে এই টাকাটা আসছে, জেলা জমিয়ত নিজে এই টাকা উদ্ধার করছে, এই টাকা নিয়ে আমি খাই ফেলাইলাম, আমি জমি কিনে ফেলাইলাম, আমার নামে আত্মসাৎ করে ফেলাইতে পারবো এই টাকা? কি বলেন আপনি? তো 21 লক্ষ টাকা দিয়ে জমি কিনছি, 9 লক্ষ টাকা দিয়ে আপনারা দেখে থাকেন প্রতিষ্ঠানের পাশে মাটি ভরাট করে আরসিসি ওয়াল দেওয়া হয়েছে নদীর পাড় রক্ষার জন্য, এই কাজটা করা হয়েছে। আর তার এই মিথ্যা মামলা সাজাতে, ডিফেন্স করতে গিয়ে আমাদের প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা খরচ। নেন আপনার 35 লাখ টাকা। আর পাড়া মহল্লায় এলাকায় হুজুরদের কাছে এসে দিতেছেন যে এক হুজুর ধরেই 35 লাখ নিচে, নিজে এসে বলতেছেন। তা আপনি তো এই টাকাটা আপনি আদায় করছেন, আপনি আপনার কাছ থেকে রাখা হয়েছে, আপনার কাছে ছিল, তা আপনি এসে একদিন হিসাব চাইতেন, আমি যে টাকাটা দিয়ে গেলাম আপনি কি করছেন আমাকে একটু দেখান। আপনি তো সেই দিকে যাননি। আপনার ভিতরে যে আগ্নেয়গিরি, যে আমাকেই বলা হয়েছে অতএব আমি এটার প্রতিশোধ নিব, নিছেন মামলা দিয়ে। যখন দেখলেন যে মামলায় কিছুই করতে পারবেন না, কয়েকদিন এসে আপোষ মীমাংসা করার জন্য খুব ধরলেন, সেগুলো ভয়েস রেকর্ড আছে আমার কাছে। এরপরে যখন দেখলেন যে স্থানীয় মুরিদান আপনাকে শেল্টার দিচ্ছে, তখন আবার তাদের কাছে গেলেন। তারা যখন বলল যে রুহুল আমিনকে সাইজ করব, রুহুল আমিনকে ধরবো, রুহুল আমিনের মাদ্রাসা গুড়িয়ে দিব, তো আপনার কাজটা যেহেতু তারা করে দিচ্ছে, তা আপনার নাম নেওয়া লাগবে কেন? আপনি বলতেছেন যে গত 2 বছরে কারো বিরুদ্ধে কোনো কমেন্ট করেন নাই, কিছু লেখেন নাই, করবেন কেন? আপনার অনুগত সন্ত্রাসীরাই তো করতেছে, তাদেরকে শেল্টার দিচ্ছেন আপনি, আপনি করবেন কেন? আপনার করার তো কোনো প্রয়োজন নাই। তবে যা করার আল্লাহ করবেন। আমাদের প্রতিষ্ঠান, আমি ওই আবু তালেবের মতো, আমাদের যতদূর এই হামলা আরো 6 মাস আগে করার পরিকল্পনা ছিল, ধ্বংস করার চেষ্টা চলছিল, আমরা চেষ্টা করে গেছি, একের পর এক পারে নাই, এখানে সুযোগ পেয়েছে, পেরেছে, এখন ভেঙে ফেলেছে। আল্লাহ যদি, আমরা প্রতিষ্ঠান চাইনি, আল্লাহ দিয়েছেন দয়া করে, আল্লাহ যদি চান ওটা হবে। আমার কোনো শক্তি নাই এই এলাকায়, আমার কোনো শক্তি নাই, আমাদের যারা দিনী ভাই তাদেরও কোনো শক্তি নাই। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না, এটা হচ্ছে আমার কথা। তো আমি সারাদিন আমি আবেগে, হয়তো লাইভ অনেক লম্বা হয়ে গেল, আমি জানি না কোনটা ভুল বললাম কোনটা সঠিক বললাম। আমার 2টা সন্তান আছে, একজনের বয়স 4 বছর, একজন 2 বছর। আমার সন্তানকে দিয়েও যদি আল্লাহ কোনো পরীক্ষা করাতেন, হয়তো আমার হৃদয়ে এতটা কষ্ট লাগতো না যেটা আমার প্রতিষ্ঠানে হয়েছে। তো আমার থেকে হয়তো অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেক জায়গায় হয়, ভোলাতে আগুন দিয়েছে, সালথা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, হয়তো তার থেকে আমার কম হয়েছে। তো আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হেফাজত করেন, সকলকে হেদায়েত করেন। আর কোনো কথা বা কিছু থাকলে আমাকে ইনবক্সে জানায়েন, প্রশ্ন করিয়েন নির্দ্বিধায়, আমি আবার সকল একত্রিত করে আমি লাইভে উত্তর দিব। সব শেষ, আমি ব্যবসা করার জন্য এখানে আসিনি। আমি ইসলাম গ্রহণ করছি হানাফি মাযহাবে 2010 সালে। 10 সাল থেকে 20 সালে 10 বছর আমি ধর্ম ব্যবসা করে খাই নাই। আমার ব্যবসা আছে, আমার বিজনেস আছে, আমি সেগুলো দিয়েই 24 সালে আমি ব্যবসা ক্লোজ করেছি, শুধু এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর জন্য। শুধু এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য আমি সকল ব্যবসা ছেড়ে দিছি। আমি প্রতিষ্ঠান থেকে আমাকে অনারিয়াম দেওয়া হয় বৈধভাবে। মসজিদ মাদ্রাসা থেকে টাকা খাই নাই, হ্যাঁ খাইছি, যেটা বৈধ সেটুকু খেয়েছি, অবৈধ খাই নাই। যেমন আপনি যদি মাহফিল করে টাকা খাইতে পারেন, কন্ট্যাক্ট করে টাকা খাইতে পারেন, ওইটার বৈধতা নিয়েও প্রশ্ন আছে। আমি পরিশ্রম করে আমার টিচারদের বেতন দিয়ে মাদ্রাসার উন্নয়ন সমস্ত কিছু করার পরে আমাকে মাত্র 10,500 টাকা বেতন দেওয়া হয়। তো আমি সেই বেতন খাই। আমার এই যে যাতায়াত খরচ দেওয়া হয় বিভিন্ন জায়গায়, আমার মোবাইল বিল দেওয়া হয়, আনুষঙ্গিক খরচ যেগুলো লাগে আমি প্রতিষ্ঠান থেকে নেই কাজগুলো চালাইতে, আমি করতেছি। তারই ফলশ্রুতিতে 60টা বাচ্চাকে আপনারা দেখেছেন ওইখানে। এই শ্রমগুলো দেই। আমার কমিটির কারোরই সময় নাই যে সে, আমার কমিটির একজন সদস্য যদি পুরো একদিন সময় ওইখানে ব্যয় করে, তার মিনিমাম 1 থেকে 1,500 টাকা লস হবে, সে তার সংসার চালাইতে পারবে না। তো আমরা এইভাবে করে আসতেছি।
আমরা দোয়া চাই, আল্লাহ যেন মুনাফিক থেকে হেফাজত করেন, সালাফি মানহাজকে হেফাজত করেন। আমার আর কিছু বলার নাই। আপনাদের যে কোনো প্রশ্ন, নিরপেক্ষ ব্যক্তি একমাত্র, যে কোনো আলেমকে নিয়ে, একজন নিরপেক্ষ আলেমকে নিয়ে আপনি আসতে পারেন আমার প্রতিষ্ঠানে। জমিয়তের আলেম ওলামা হলে অনেক ভালো হয়, যেহেতু প্রতিষ্ঠানটা তাদের, তারা এটা দেখভাল করে। আপনারা আসেন, দেখেন যে শুধুমাত্র মিডিয়া ব্লেম দিয়ে, মিথ্যা ব্লেম দিয়ে, অপবাদ দিয়ে এই বক্তার অনুসারীরা আমার প্রতিষ্ঠানকে হানাফিদি ভাইদেরকে দিয়ে ধ্বংস করে দিল। এটাই সত্য কথা। এই কথার উপরে আমি আসি, এই কথার উপরে আমি মৃত্যুবরণ করব যে উক্ত বক্তা প্রক্সি দিয়ে, সকল ধরনের ব্যাকআপ দিয়ে তার অনুসারী এই ইব্রাহিম, এই শামীম, এই তরিকুল বিন সুলাইমান এবং আরো যারা আছে, মূল হইল এই ইব্রাহিম কে দিয়ে, হানাফি ভাইদেরকে উস্কায়া দিয়ে, তাদের ভিতরে ক্ষোভ তৈরি করে, তাদের ভিতরে যন্ত্রণা তৈরি করে, তাদের আকীদাগত উস্কে দিয়ে আমার প্রতিষ্ঠান ধ্বংস করাইছে। যাকে আপনারা মনে করতেছেন শিরিক বেদাতের মানে আতঙ্ক, যাকে মনে করতেছেন বাতিলের আতঙ্ক, বিরাট বক্তা, আদতে সে একজন প্রকৃত ধর্ম ব্যবসায়ী, প্রকৃত বাটপার, প্রকৃত পেট পূজারী লোক। এবং আমার এই প্রতিষ্ঠান ধ্বংসের পিছনে তার সর্বোচ্চ প্রকৃতি রয়েছে, প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে। আমি বুঝাইতে পারলাম কিনা কতটুকু আমি জানি না। এখানে অনেক হিস্ট্রি আছে, অনেক কল রেকর্ডস আছে, অনেক বিষয় আছে, অনেক কিছু আছে। আমি আমার অবস্থান আমি বলে গেলাম আপনাদের সামনে। হয়তো আমার বিরুদ্ধে আর একটা লাইভ হবে, আমি জানি, হয়তো কিছু হোক, আমার কিছু আসে যায় না। প্রতিষ্ঠানই তো শেষ, আর কি? প্রতিষ্ঠানটাই তো মাটির সাথে মিশিয়ে দিছে। আমি অনলাইনে এসে আর দাওয়াতি কাজ করলেই কি, না করলেই কি, আর আমার আর অবস্থান এর কোনো প্রয়োজন নাই ভাই। আল্লাহ যদি চান আমরা দাওয়াতি কাজ করব, আর যদি না চান, শক্তি না দেন, আমার তো আসলে মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার তো সাধ্যের বাইরে কিছু নাই। আমার দিনী ভাইয়েরা পলাতক, বাড়ি থেকে বেরোতে পারতেছে না। আমি সর্বোচ্চ নিরাপত্তা সংখ্যায় আমার আশেপাশে আমার শুভাকাঙ্ক্ষীরা অল টাইম, আমার বাড়ির সামনে এখনো লোকজন আমাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই যাতে আমার বাড়িতে কোথাও কোনো আক্রমণ না হয়। রাত ভরে টহল দিয়ে আমাকে খুঁজতেছে, আমার দিনী ভাইদেরকে খুঁজতেছে, মারবে, ফসল কেটে ফেলবে, এই দরিদ্র দিনী ভাইগুলোর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, রাস্তায় উঠলে ঠ্যাং ভেঙে ফেলবে। এই সমস্ত হুমকি সকল কিছু করে বেড়াচ্ছেন আপনার ইন্ধনে। আল্লাহ, এগুলো একটা কথা মিথ্যা বললে সরাসরি গজব নাজিল হোক, সরাসরি গজব নাজিল হোক, সরাসরি গজব নাজিল হোক। এই ইব্রাহিম আমার প্রতিষ্ঠানকে হানাফিদের সাথে মিলিয়ে ধ্বংস করে দিয়েছে। এই শামীম, এই সুলাইমান, তরিকুল বিন সুলাইমান, এরা এদের সাথে জড়িত। আল্লাহ উত্তম বিচার করিও। মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি আছে, থাকবে, থাকতে পারে, কিন্তু আমরা কারো প্রতিষ্ঠানিক ক্ষতি করতে যাই নাই, কোনো কাউকে ধ্বংস করতে যাই নাই। আমি ভুলের ঊর্ধ্বে নই, আমারও ভুল আছে। এই ভুল কোনো মানহাজের কলঙ্কের জন্য না, মানহাজ ধ্বংস করার জন্য আমি আসিনি। আপনারা চাইলে আমরা দাওয়াতি কাজ করব, আপনার আলেম ওলামা না চাইলে আমি করব না। আমি আবারও বলছি, আমার প্রতিষ্ঠানকে যদি তদন্ত করতে হয়, আসেন আব্দুল্লাহ ফারুক স্যার, আপনি আসেন। আপনাকে যেভাবে বোঝানো হয়েছিল, কতটুকু বোঝানো হয়েছিল আপনাকে আমি বোঝাই, দেখেন আমার কথাগুলো যে কতটুকু গ্যাপ ছিল এই বক্তার কথার বিরুদ্ধে। আসেন শায়েখ শহীদুল্লাহ খান মাদানী, আমার যখন দাড়ি উঠে নাই তখন থেকে আমি শায়েখের সাথে কাজ করি। আসেন শায়েখ ইব্রাহিম মাদানী, আমি যখন বাচ্চা তখন আমাকে নিয়ে দাওয়াতি কাজ করছে। আমার প্রতিবেশী শায়েখ আব্দুল্লাহ শাহেদ মাদানী এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত সবসময়। আসেন শায়েখ আব্দুল নূর মাদানী, আসেন, দেখেন প্রতিষ্ঠান সকল কিছু উল্টায় পাল্টায়। কই অপরাধ করলাম, কোথা থেকে টাকা বেড়ে খেলাম, কোথা থেকে আত্মসাৎ করলাম, যে কারণে এই রফিক বিন সাইদ গ্যাং পিছনে লেগে দেখে 2টা বছর
আজকে প্রতিষ্ঠানটা মাটির সাথে ভেঙে দিলে আপনারা কিছু করবেন না? হয় আমাকে বের করে দেন, বা নাচ থেকে টোটালি ঘোষণা দিয়ে চেক আপ করে এই রুহুল আমিন হলো একটা ধর্ম ব্যবসায়ী, প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, বের করে দেন। আপনারা একটা ঘোষণাই তো যথেষ্ট আপনাদের। আর যদি অপরাধী না হই তাহলে এই জুলুমের বিচার করেন।